আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে থাকবে কল্লিদার বা ছয় ছাটি কাবুলি সেলোয়ার। সম্মানিত ভিউয়ার্স, আমি খুব কম কাপড় নিয়েছি, মাত্র 27 ইঞ্চি বহরের কাপড় নিয়েছি। আমি 27 ইঞ্চি বহরের কাপড় দিয়ে আমি কাবুলি সেলোয়ার কাটিং করবো, কল্লিদার সেলোয়ার কাটিং করবো বা ছয় ছাটা সেলোয়ার কাটিং করব। আপনারা যে ভাষায় বুঝেন, জানেন, শুনেন, সেই ভাষায় আমি তিনটাই বললাম: কাবুলি সেলোয়ার, ছয় ছাটি বা কল্লিদার। তাহলে দেখুন, আমি শুরু করি বন্ধুরা। আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, কাবুলি সেলোয়ারের কোমরের মধ্যে কুচি হয়। কুচির উপরের অংশের মধ্যে যে পাটটা থাকে, এই পাটটা আমাদের টেইলারিং ভাষায় নেফা বা উইক বলা হয়। তো নেফা বা উইক, এটার মাপ কতটুকু হয়? এটা বড়দের হয় দর্শক 38 ইঞ্চি, 40 ইঞ্চি, 42 ইঞ্চি পর্যন্ত আপনার 7 ইঞ্চি দিলে হয়। 38 ইঞ্চির নিচে 6 ইঞ্চি দিলে হয়। আমি এটা যেহেতু 38 ইঞ্চির নিচে লম্বা, এই জন্য আমি 6 ইঞ্চি দিতেছি দর্শক। 6 ইঞ্চি, 5.5 ইঞ্চি দিলেও হয়, আমি 6 ইঞ্চি দিতেছি। আমি 6 ইঞ্চি বাদ দিয়া এই কাবুলির সেলোয়ারের লম্বাটা হচ্ছে দর্শক 37, 36.5 ইঞ্চি। আমি 36.5 ইঞ্চি, এই যে দেখুন, আমি এই জায়গায় 1/2 ইঞ্চি মার্জিন নিলাম সেলাইয়ের জন্য। আর 6 ইঞ্চি আমি কি করলাম, 6 ইঞ্চি আমি নেফার জন্য বা উইকের জন্য নিলাম। আর লম্বা ধরলাম আমি 37.5 ইঞ্চি। এই যে 37 ইঞ্চি, এইখানে আরো 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি কাপড় নিলাম। এবার দর্শক, আমি পায়ের মুড়ির মাপ নিব। পায়ের মুড়ির মাপ হচ্ছে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি অর্ধেক হচ্ছে 5.25। আমি 5.25 ইঞ্চি নিলাম। এবার দর্শক, হাই কতটুকু নামানো হবে দেখুন। এখানে আমরা হাই কতটুকু নামাই, হাই নামাবো আমরা 13.5 ইঞ্চি। 13.5 ইঞ্চি যদি হাই নামাই, এখানে আমি 6 ইঞ্চি বাদ দিয়ে, উপরের দিক দিয়ে 6 ইঞ্চি বাদ দিয়ে আমি 13.5 ইঞ্চি ধরছি। সরি, উপরের দিক দিয়ে 6 ইঞ্চি সহ 13.5 ইঞ্চি আমি ধরছি। আর এবার আমি রানের লুজ নিব। রানের লুজ আমি 17 ইঞ্চি নিলাম। এবার দর্শক দেখুন, আপনারা এই যে আমি হাইয়ের এখানে একটা মার্ক টানলাম। আমি আসলে এই দাগগুলো টানি না, এই মার্কগুলো দেই না আমি নর্মালি কাবুলি সেলোয়ার কাটিং করলে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে, বোঝানোর স্বার্থে আমি এই দাগগুলো নিতেছি। দেখুন দর্শক, এই যে আমরা এইভাবে চক দিয়ে আমরা শেপ টেনে নিব। শেপ কাট এবং চকের মাধ্যমে আমরা এইভাবে শেপ টেনে তারপর আমরা কাটিং করব। এই যে দেখুন দর্শক, কাবুলি সেলোয়ার ড্রয়িং শেষ। আমি এবার কাটি, এইটুক কাটি গাছপাট। এটাকে বলে কল্লি বাদে, যেহেতু কল্লি সেলোয়ার, এটাকে বলে গাছপাট। কল্লি এই জায়গায় আসবে। আমি কল্লি যখন কাটিং করব তখন আপনারা দেখবেন। এই যে দেখুন দর্শক, কল্লির অংশ আমি বিছিয়ে নিলাম। এই যে দেখুন, আমি কল্লির অংশ বিছিয়ে নিলাম। এবার কল্লিটুকু আমি কাটিং করে নেই। কল্লিটুকু কাটিং করার পরে আপনারা মূল আকৃতিটি দেখতে পারবেন কাবুলি সেলোয়ারের। দেখুন দর্শক, এখানে কুচি হবে কোমরের মধ্যে, এখানে পাটিস হবে। আর এই হচ্ছে দেখুন, এই হচ্ছে হাইয়ের মাপ।
হাই হবে সেলাই করার পরে হাইয়ের মাপ হবে 13×26 ইঞ্চি। আর আমরা এবার কোমরের অংশটুকু কাটিং করব, টেলারিং ভাষায় নেফা বা উইগ যেটাই আমরা বলি, আমরা এটা কাটিং করব। আপনারা সাথে থাকুন, এইটুক পর্যন্ত শেষ ইনশাল্লাহ। আপনারা আশা করি দেখছেন ভিডিওটি। দর্শক, আমরা এবার এই যে কাবুলি সেলোয়ারের নেফাটুকু কাটিং করতেছি। দেখুন, আমরা কাবুলি সেলোয়ারের নেফা নিয়েছিলাম আমরা 6 ইঞ্চি। এই হচ্ছে 6 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই, তলে উপরে 1 ইঞ্চি সেলাই, আর নেওয়ারি বা রাবার এর জন্য আরো 6 ইঞ্চি। তাহলে টোটাল আমরা কাপড় নিলাম দর্শক 8.5 ইঞ্চি। আর এটা কোমরের মাপ অনুযায়ী নেফার কোমরের আপনার হিপের মাপ অনুযায়ী আপনার নেফার কোমরটি হবে। এটা একদম ছোট 34 সাইজ বডির মানুষের জন্য নেফা, এই জন্য আমরা নিতেছি এটা 38 ইঞ্চি। 38-এর অর্ধেক 19, আমরা 38 ইঞ্চি নিতেছি। নেফা কাটিং খুব কঠিন জিনিস না। আমি আসলে এই ধরনের কাপড় কাটিং করতে গিয়ে আমি কোনো সময় চক এবং স্কেল দিয়ে মার্ক করি না, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি মার্ক করে নিতেছি। আপনারা সেলোয়ারের মধ্যে রাবার লাগান আর ফিতা লাগান, যাই লাগান না কেন, এই যে যদি ফিতা লাগান তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত ফিতার গড় হবে, আর যদি রাবার লাগান তাহলে পুরো কাপড়টাই মুড়ানো হবে। দেখুন দর্শক, আমার কাবুলি সেলোয়ার কাটিংটি অলরেডি শেষ। আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন। তাহলে দর্শক, আজকে আমি এখানেই বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।